হঠাৎ করেই প্রাপ্তিযোগ ঘটে গেল। কারণ মাঝরাতে ঝোড়ো হাওয়ার সাথে ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হয়ে গেল। আর সেই জন্যই আজ সারা দিন মেঘলা ওয়েদার, আর তার সাথে সাথে মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হাওয়ার ফিরে এলো গরম পড়তে পড়তে। তাই জন্য আজকের এই স্পেশাল রেসিপি শেয়ার করলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে অল্প করে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর স্বাদ মতো নুন চিনি দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর ঘরে যত রকমের মশলা হয়, গুঁড়ো মশলা যেমন ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষে নেওয়ার পর বড় চামচের 3 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে কষে নেওয়ার পর টমেটো টুকরো দিয়ে দেবো, একটা বড় গোটা সাইজের টমেটো। এইবার বলি অল্প করে সর্ষের তেল দেওয়ার কারণ আজকে মাটন চর্বি দিয়ে বানাবো ঘুগনির রেসিপি। তাহলে তোমরাই বলো, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য প্রাপ্তিযোগ ঘটলো কিনা? এই ঠান্ডা ওয়েদার যদি না আসতো ফিরে, তাহলে এই মাটন চর্বি দিয়ে ঘুগনির রেসিপি বানানো হতো না। এবার আসি রেসিপিতে। হালকা করে মাটন চর্বিতে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, জাস্ট একটু গাঢ় গ্রেভি হওয়ার জন্য। তাই সেদ্ধ করা আলু টুকরো দিয়ে বেশ ভালো করে একসঙ্গে কষতে কষতে যখন দেখবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাটন চর্বিগুলো হালকা হালকাভাবে নরম হতে শুরু করে দিয়েছে, তখনই সেদ্ধ করে রাখা মটর জল সমেত ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দেবো যতক্ষণ না ফুটে একদম গাঢ় হয়ে আসবে। আর নামাবার আগে দিয়ে দেবো কসুরি মেথি পাতার গুঁড়ো, ধনে পাতা, আর দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো, আর একটু ঘি দিলাম তাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। বেশ একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভি একদম গাঢ় হয়ে আসবে আর মাটন চর্বিও ভালোভাবে কুক হয়ে যাবে, তখনই রেডি হয়ে যাবে মাটন চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। তার সঙ্গে ঘুগনিকে আমি আজকে একা রাখিনি, রেখেছি একদম লাল লাল লুচির সাথে দোকানের স্টাইলে শাল পাতায় মোড়া বাটির মধ্যে দিয়ে আজকে সাজিয়ে দিলাম। সন্ধেবেলা টিফিন বলো বা রাতের খাবার বলো, একদম পারফেক্ট। হ্যালো ফ্রেন্ড, তোমরা অনেকে আমাকে বলো চিকেন রেসিপি বেশি দেখায়, মাটনের কোনো রেসিপি দেখায়নি আমি আজ পর্যন্ত। তাই আজকে মাটন চর্বি দিয়ে ঘুগনির রেসিপি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তাহলে আজকের এই মাটন রেসিপি মাটন চর্বি দিয়ে ঘুগনি রেসিপি কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু দারুণ লেগেছে। আর তোমাদের কিন্তু ট্রাই করতে হবে নিজেদেরকে বাড়িতে বানিয়ে, কেন পার্সেল আমি করি না, হোম ডেলিভারি তো একদমই হয় না। তাহলে আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। টাটা, বাই বাই।